এটা হচ্ছে হলো এমন একটা পিস যেটা কিনা আমার সব যত আমার সোনা গয়না আছে তার মধ্যে সবথেকে ফেভারিট বলতে পারো। এটা আমাকে আমার ঠাকুমা দিয়েছিল, ঠাকুমাকে আমি দিদা বলতাম। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কালকে রাত্রিবেলা আমি একদমই ভালোভাবে ঘুমাতে পারিনি। কেন? কারণ আমি ডিফারেন্ট স্বপ্ন দেখছিলাম। আর স্বপ্নতে ভাবছি এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে। এই ভাবতে আমি যখন সকালে উঠেছি মনে হচ্ছে আমি এক্সস্টেড হয়ে গেছি। যাই হোক, ওদের চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এখন তাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। বেসিক্যালি কালকে একটা ভূতের মুভি দেখছিলাম, অ্যান্ড আই থিঙ্ক এই জন্যেই আমি বাজে স্বপ্ন দেখছিলাম। বলে না, যেরম টাইপের এনার্জি তুমি যেরম টাইপের এনার্জিতে তুমি থাকবে সেরম টাইপের এনার্জি তুমি অ্যাট্রাক্ট করবে। আমি এভরিডে মানে সাউন্ড স্লিপ আমার হয়, বাট যেহেতু ভূতের স্বপ্ন দেখেছি ওই হয় না নেগেটিভ থট অ্যান্ড ওই নেগেটিভিটিটা মাথার মধ্যে ঢুকে গেছে, ওই সব আজব স্বপ্ন দেখছিলাম। বাট আজকে সকালে উঠে ফ্রেশ, ফিট, ফাইন অ্যান্ড হ্যাপি। তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি সকালবেলায়। এটা আমাদের নতুন গাছ, এই গাছটা আমরা নতুন নিয়েছি। আর আজকে সকালে দেখো কি সুন্দর একটা ভালো জবা ফুল ফুটেছে। এটাই একটা জিনিস না, আরও জিনিস আছে। দেখো এখানে আমাদের বেলি ফুল গাছেও ফুল ফুটেছে, আবার এই দিকেও আমরা জবা ফুল গাছ নিয়েছি, সেখানেও আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ দুটো ফুল ফুটেছে। ঘুম থেকে উঠে গেছে সকালবেলা, ওর না একটুখানি এনার্জিটা কম থাকে। তারপর দিন যত বাড়তে থাকে তখন ওর এনার্জিটাও তার সাথে বাড়তে থাকে। এখন ও একটুখানি ঘুম মুডে আছে। তাই বাবা, তুমি ঘুম মুডে আছো? তোমরা সবাই দেখেছিলে যে আগের দিন সবাই এসেছিলো বাড়িতে ফর লাঞ্চ, অ্যান্ড সবাই গিফটও নিয়ে এসছে আমাদের জন্যে। ফার্স্ট হচ্ছিলো বড় পিসি এই সুন্দর গেঞ্জিটা নিয়ে এসছে অমিতের জন্য। এই কালারটা ওকে পরলে আই ফিল খুব ভালো লাগবে। কালকে অলরেডি ওটা ট্রায়াল দিয়ে নিয়েছে, তাই এটা খোলা আছে। ছোট পিসি মশাই অমিতের জন্য এই শার্টটা নিয়ে এসছে, দেখে নাও। এরকম শার্টটা নিয়ে এসছে, এখনও এটাও খুলে পড়েনি, বাট অ্যাগেন আই ফিল এই কালারটা ওকে পরলে খুব ভালো লাগবে। আর ম্যাঙ্গো ডাকছে কেন বলতো, আমি একটু দরজাটা দিয়ে বসেছি। আমি দরজা দিয়ে বসলেই ও এসে ডাকে, আমাকে কিছুতেই একা থাকতে দেবে না ও। আর ছোট পিসি মশাই আমাদের জন্য একটা চাদরও নিয়ে এসছে। তার এই দেখো, এই চাদরটা নিয়ে এসছে, আমার খুবই পছন্দ হয়েছে। আর চাদর আজকাল আমার খুব ভালো লাগে, আজকাল আমার চাদরের কালেকশন আছে। তোমরা দেখো এক একটা চেঞ্জ করে ইউজ করি। এরকম হচ্ছে চাদর। আর আমার চাদরের মধ্যে সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি ভালো যে কালারটা লাগে সেটা হচ্ছে সাদার মধ্যে পিঙ্ক থাকুক, পার্পেল থাকুক, যাই থাকুক, বাট বেস্টটা একটু সাদা হলে আমার বেশি পছন্দ হয়। তো এই চাদরটাই এনেছে, আর এই চাদরটা আমি খুব শীঘ্রই পাতবো। এখানে ফটোও দেওয়া আছে, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কি গিফট এসছে। বড় পিসি আমার জন্য আমসত্ত্ব নিয়ে এসছে, কারণ আমার আমসত্ত্ব খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। বাট এখন আমি একটুখানি সুগারটা কম খাচ্ছি, একটু রেখে দিই, তারপরে 15 দিন 20 দিন পরে একটু করে খাবো। আমসত্ত্ব ছোটোবেলায় এত খেতাম না। আর তারপরে তো দেখলাম যে আমসত্ত্ব ছোটো ক্যান্ডিও বিক্রি হতো। ক্যান্ডি ঠিক না, মানে ছোট্ট সাইজ করে টফি হিসাবেও বিক্রি করতো। আমার হেভি ভালো লাগে আমসত্ত্ব খেতে। আর একজন ঘুম থেকে উঠে গেছে, কেন? এখানে আমসত্ত্ব তিনি খাবে তাই দেখতে এসছে। কিরে, তুই আমসত্ত্ব খাবি? বলছে না, খাবো না, টয়নি চলে যাচ্ছে। দরজাটা দিয়ে ভেতরে আমি ভিডিও করছিলাম তো তাই রেগে গেছে, মানে কেন আমাকে রেখে তুমি ভেতরে গিয়ে একা বসেছিলে। এখন এসে সব সুপারভাইজ করে দেখবে যে সব কিছু ঠিক আছে, কি হয়েছে, কি ব্যাপার না ব্যাপার। হয়ে গেছে তোর? চল তাহলে। লাঞ্চ করা হয়ে গেছে। কয়েকটা জামা প্যান্ট আমি এখানে এরমভাবে দুমড়ে মুচড়ে রেখে দিচ্ছি, সেইগুলো বার করে একটুখানি অর্গানাইজ করতে হবে। আই এম আ ভেরি অর্গানাইজড অ্যান্ড ব্যালেন্স পার্সন, ঠিক আছে। বাট লাস্ট 3 মাস ধরে আমার মনে হচ্ছে যে আমি সব কিছু ভালোভাবে ম্যানেজ করতে পারছি না। ট্রাই তো করছি, মানে ট্রাই করছি যে ট্রাই করতে শরীর খারাপ হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, ইট ইজ ডিফিকাল্ট। কেন তোমরা ভাবতেই পারো রিয়াঙ্কা হট করে কি হলো? কারণ এখন আমি আরেকটা বিজনেস লঞ্চ করেছি, তোমরা সবাই জানো, বিপস লঞ্চ করেছি। তো এখন মানে
ব্লগিংটাকে ম্যানেজ করা, দেন স্যালনটাকে ম্যানেজ করা অ্যান্ড নিউ ব্র্যান্ডটাকে ম্যানেজ করা, ইট ইজ ডিফিকাল্ট। মানে মাঝে মাঝে মনে হয় যে আর পাচ্ছি না, কোথাও একটা পালিয়ে যাই, বাট করতে তো হবে। আর আমি জানি আমি পেরেও যাব, মানে আই জাস্ট নিড লিটল বিট টাইমের সাথে সাথে আমি ঠিক ব্যালেন্স করতে শিখেই যাই। আই হ্যাড অলওয়েজ বিন আ ভেরি ব্যালেন্সড পার্সন, তো ওরকম না যে ব্যালেন্স করতে পারবো না, বিএড ফ্যামিলি বিএড প্রফেশন সবই পারবো, বাট ওই যেহেতু নতুন একটা জিনিস না, তো প্রথম একটু সব কিছু কিওটিক লাগে, তারপরে সব কিছু সর্টেডই হয়ে যায়। বাই দ্য ওয়ে, এই শাড়িটা আমি ভাইয়ের যেদিন বিয়ের ডেট ফাইনাল হয়েছিল সেই দিন পরেছিলাম, অ্যান্ড তোমরা এত ভোরে ভোরে কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা এই শাড়িটার কালারটা তোমাকে স্যুট করেছে, এই শাড়িটাতে তোমাকে খুব ভালো লাগছে, সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এটা আমি সেই ভিডিওতেও বলেছিলাম, এটা আমি শান্তিপুর থেকে কিনেছিলাম। আর এবার দেখি পয়লা বৈশাখের আগে যদি একটু টাইম পাই তাহলে শান্তিপুরে আবার যাব, কারণ শপিং করার জন্য একটা ভিডিও শ্যুট করব, আর ওখানে গেলে তো কিছু না কিছু শাড়ি নিয়েই আসি, কারণ আমার এরকম না সফট টাইপের শাড়ি খুব ভালো লাগে। তো যদি পারি টাইম কুলিয়ে উঠতে পারি তাহলে ডেফিনেটলি যাবো পয়লা বৈশাখের আগে। ভাইয়ের যেদিন পাকা কথা ছিল না সেই দিন আমি এই সেটটা আমার বাড়িতে নিয়ে গেছিলাম। কেন সেটা তোমাদেরকে বলছি। এটা হচ্ছে হলো এমন একটা পিস যেটা কিনা আমার যত আমার সোনা গয়না আছে তার মধ্যে সবথেকে ফেভারিট বলতে পারো। এটা আমাকে আমার ঠাকুমা দিয়েছিল, ঠাকুমাকে আমি দিদা বলতাম, তো দিদা আমাকে দিয়েছিল বিয়ের সময়। দেখাচ্ছি দাঁড়াও কেমন পিসটা। তো এটা পড়ে যাবে, এরকম হচ্ছিলো দেখতে, আমি এটা ক্লোজ আপ দিয়ে দেবো। তো এটা আমার এত পছন্দ, আর আমি ভেবেছিলাম যে ভাইয়ের কোনো শুভ অকেশানে আমি এটা পরবো, তাহলে আমার মনে হবে যে দাদু দিদাও আমাদের সাথেই আছে, তাদের আশীর্বাদটাও আমাদের সাথেই আছে। সেই দিন পরা হয়নি, সেদিন আমি নর্মাল কিছু একটা পরে নিয়েছিলাম, মানে নর্মাল যে জুয়েলারি হয় সেরকম পরে নিয়েছিলাম। বাট ভাইয়ের আশীর্বাদ হোক বা কোনো দিন, মানে যেটা খুব স্পেশাল হবে, মোস্টলি আশীর্বাদ বলো বা যাই হবে, সেই দিন আমি ভেবেছি এটা পরবো। আর এটা হচ্ছিল আমার ফেভারিট পিস। আমার কাছে টুকটাক যাই সোনা গয়না আছে তার মধ্যে এই পিসটা আমার কাছে সবথেকে স্পেশাল। আর এখানে লেখা আছে জেমস প্যালেস, বাট এটা জেমস প্যালেস থেকে কেনা না, এটা আমাদের নিউ ব্যাগপুর থেকে কেনা ছিল, দিদা ওখান থেকেই বানিয়েছিল। আর দোকানটার নাম ছিল এপি জুয়েলার্স থেকে বানিয়েছিল। আর জানো আমি যখন এটা আমাকে দিয়েছিল তার পরে আমি ভেবেছিলাম কি এটাতে ট্যাসেল দিয়ে পরি, তো ট্যাসেল দিয়ে পরলে কি হয় না মাঝে মাঝে এটা একটু উল্টে যায়, তো আমি ভেবেছিলাম যে একটা পেছনে সোনার চেন দিয়ে ওরকম বানিয়ে নেবো। তারপর ভেবেছি, তখন ছিল সোনার মানে কি বলে প্রাইস ছিল 5500 পার গ্রাম, আর এখন তো তোমরা সবাই জানো কত বেড়ে গেছে, এখন 10 গ্রাম 1,60,70 এরকম পৌঁছে গেছে। কারণ ওই ছোটো চেনটা করতেও অনেক টাকা চলে যাবে, তো এখন আর করবো না, ট্যাসেল দিয়েই পরবো। আর একটা কথা, ভাইয়ের বিয়ের জন্য না আমি কিছু করে টাকা জমাচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে আমি এখন কিছু কিনবো না, আমি সোনার জন্য টাকা জমাচ্ছি, ভাইয়ের বিয়ের সময় একটা নেকলেস দেখে রেখেছিলাম কিনবো। তারপরে সোনার দাম এত বেড়ে গেল যে আমি হাত তুলে নিয়েছি যে না, ওই নেকলেস আমার আর কেনা হবে না, আমার কাছে ঠাকুরের দয়া যেটা আছে সেটাই আমি ভাই বিয়েতে পরবো। আর যে টাকাটা আমি সেভ করেছি সেইটাতে আমি মানে ভালো কাঞ্জিবরম বলো বা ভালো পিওরের বেনারসি বলো এরম টাইপের কিনবো, সো দ্যাট ডিফারেন্ট ওকেশানে আমি খুব সুন্দর শাড়ি কাপড় পরতে পারি। শপিংও শুরু হবে মোস্ট প্রবাবলি নেক্সট মান্থ থেকে শপিং শুরু হবে। তো হ্যাঁ, দিস ইজ সামথিং দ্যাট ইজ রিয়েলি স্পেশাল, অ্যান্ড এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা এই ব্লগটা দেখবে 11th of March, অ্যান্ড 11th of March আমাদের ব্র্যান্ড বিপশ কমপ্লিট করছে 3 মাস। দেখতে 3 মাস হয়ে গেল, অনেক কিছু শিখেছি এই 3 মাসে। সবথেকে ভালো যেটা লাগে যখন তোমরা প্রোডাক্টগুলো কিনছো, তোমরা হাতে পাচ্ছ, যখন রিভিউ দিচ্ছ, ভোরে আমার কাছে মেসেজ আসে কেমন তোমাদের লেগেছে, তোমাদের ফিডব্যাক রিভিউজ আমার এত ভালো লাগে না পড়তে যে তোমাদের কি বলবো। বাট হ্যাঁ, এই 3 মাসটা অনেক কিছু শিখেছি, অনেক চ্যালেঞ্জিং ছিল। আর এই 3 মাস তোমাদের জন্য লঞ্চ অফারও রেখেছিলাম, যে কোনো পারফিউম তোমরা যদি পারচেস করো তাহলে পেয়ে যাবে 999-এ। বাট যেদিন তোমরা এই ব্লগটা দেখছো সেই দিনই হচ্ছে লাস্ট ডেট। যারা কিনা এখনও কেনোনি তাড়াতাড়ি করে কিনে পারচেস করতে পারো। আমাদের কাছে কিন্তু এখন 3টেই অ্যাভেলেবেল আছে, গ্রেসও অ্যাভেলেবেল আছে, অপটিমিস্টিকও অ্যাভেলেবেল আছে, আর গার্ল বসও অ্যাভেলেবেল আছে। 3টেই ইন স্টক আছে। তো যদি তোমরা ভাবো যে পারচেস করবে, অনেকদিন ধরে ভাবছো, তাহলে দিস ইজ দি রাইট টাইম, কিনে নিতে পারো। অ্যান্ড আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস সাপোর্ট। একটা বড় স্বপ্ন নিয়ে আমি নেমে পড়েছি, আই হোপ সেই স্বপ্নটা যাতে পূর্ণ হয়। বিপল যেন ইন্ডিয়ার মধ্যে সবথেকে ভালো পারফিউম অ্যান্ড ফ্রেগনেন্স ব্র্যান্ড হতে পারে, আপাতত সেটাই স্বপ্ন। তো দেখা যাক কি হয়।
আর একটা জিনিস, আজ অবধি কিন্তু আর একটা অফারও চলছে, বাই 2 or more and get free shipping। তো তোমরা যদি দুটো বা দুটো বেশি নিতে চাও তাহলেও নিতে পারো, ফ্রি শিপিং পেয়ে যাবে। আজকে অবধি ভরে ভরে অফার আছে, তো যারা কিনা এখনো নাওনি তাড়াতাড়ি নিয়ে নিতে পারো। এই দেখো, এটা অমিতের 2-4 দিন আগেকার জামা, ঠিক আছে? অমিত বলছে কি এই জামাটা মানে ধুতে দেবে, তাই বার করে গেছে। ম্যাঙ্গো এটাকে শুকে কিরকম একটা মুখ করছে, কেন বলতো? যখন কোনো পচা গন্ধ চোখে যেরকম মুখ করে সেরকম ম্যাঙ্গো করছে। বাবা এত গন্ধ বেরোচ্ছে ছোট থেকে? বাবা ছেড়ে দে, এর মধ্যে পচা গন্ধ হয়েছে। একটু আগে কিরম করছিল, মুখটা পুরো এরকম করছিল। বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও। ওটা ফেভারিট টি শার্ট বাবা। নো নো, আবার লেজ দাঁড়াচ্ছে। নো ম্যাঙ্গো। আমার মনে খুঁজে খুঁজে পচা গন্ধওয়ালা জিনিসগুলোকে বার করে রে। এখন আমি আর অমিত হাঁটতে যাবো, এটা হচ্ছিল আমার এভরি নাইট হাঁটতে যাওয়ার আউটফিট। আর স্নিকার জুতো আছে, ওটাও পরে নেবো। আর একটা জিনিস যখন আমি হাঁটতে যাই সেটা আমি পরি, সেটা কি তোমাদের দেখাচ্ছি। এভরি নাইট যখন হাঁটতে যাই তো আমি এরকম 2 প্যাকেট বিস্কিট নিয়ে যাই। তোমরা দেখতে পাবে আজকে 2জন ডগ যখন আমরা হাঁটি তখন ওরা আসে আমাদের সাথে দেখা করতে, তো ওদেরকে আমি বিস্কিট খাইয়ে দিই। আর মাঝে মাঝে ম্যাঙ্গোকে নিয়ে যাই, মাঝে মাঝে ম্যাঙ্গোকে নিয়ে যাই না। আজকে যেরকম আমরা 4টে রাউন্ড মারবো তো ম্যাঙ্গোকে নিয়ে গেলাম না। যেদিন আমরা 2টো রাউন্ড মারি সেদিন ম্যাঙ্গোকে নিয়ে যাই, কারণ 2টো রাউন্ডের পর ম্যাঙ্গো হাঁপিয়ে যায়। আজকে আমাদের অনেক ক্যালোরিজ বার্ন করতে হবে, তো এখন বেরো যাক। অমিত, তো এই পিঙ্ক কালারের গেঞ্জিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমার না, কার? যে এখানে কাকিমা দিয়ে দিয়েছে কোথা থেকে ভুল করে, এটা মনে হচ্ছে আকাশে। কোথা থেকে ভুল করে? এটা তোর জন্য কিনে দিয়েছে হয়তো। না 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 না, এটা ইউজ ধোয়া ছিল, আমার কটা জিনিস। তাহলে ভাইয়েরটা ভুল করে তোকে পাঠিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে। তুই পরেও নিয়েছি, বাহ। আরে ধোয়া গেঞ্জি পাইনি, এটা পেয়েছি পরে নিয়েছি। প্রত্যেক দিন রাত্রেবেলা যখন আমরা বেরোই না, কি সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া দেয় এভরি নাইট, তাই না রে? আমি খুব ভালো লাগে ওখানে, এত সুন্দর হাওয়া দেয়। আমরা হাঁটতে হাঁটতেই দেখো সামনে বসে আছে যে ডগটা, এটাকে রিয়াঙ্কা খাওয়ায় প্রতিদিন। আমাদের ডগ নাম্বার 1। ডগ নাম্বার 1, বাট ও বেশি একটা বিস্কিট খেতে পছন্দ করে না। ডগ নাম্বার 2 বিস্কিট খেতে খুব বেশি পছন্দ করে। ওকে খাওয়ানো হবে, খাবে নাকি সেটা জানি না। ফাইনালি আমাদের রাউন্ড প্রায় শেষের দিকে, এখন লাস্ট রাউন্ড। তাহলে রিয়াঙ্কা এখন ওকে খাওয়ানোর জন্য দাঁড়িয়েছে, আমরা খাইয়ে নিই তবে উপরে চলে যাবো। এদিকে এসে দে, একদম এদিকে এসে দে। আচ্ছা, ও না বিস্কিট সেটা পছন্দ করে না, কাউকে দিয়ে এভরিডে। আসো বাবা, আসো আসো, ট্রাই করো, ট্রাই করো। এনে খা, খা, এনে খা বাবা, খা, খা ভালো। একটা নিয়ে চলে গেল। ঠিক আছে, এখানে রেখে দে। না, ওখানে চারটি রেখেছি। ওখানে রাখিস, রাস্তার মাঝখানে কি তোর বাউন্ডারি নাকি? এটা তো জায়গা। বলবে না মনে হয়। সবই বোঝে, রেখে দে, বিস্কিট নিচে রেখে দে। হ্যাঁ, খাও। ওখানে নিয়ে ইয়ে ওখানে জড়ো করছে, ওখানে গিয়ে খাবে ও। ও আলাদা আলাদা জায়গা আছে নাকি? ওই দেখ রাস্তার মাঝখানে। চল, এখানে দিয়ে দিয়েছি বাজারগুলো। ঠিক আছে, চল চল চল। এখানে আছে যা। হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেছি আমাদের সেকেন্ড ডগকে। এখানে আছে, ওকে গিয়ে এখন দিয়ে দিই বিস্কিট। ও ভালোভাবে বিস্কিট খায়। Did you stop loving me? How is that even possible? এখানেও এখন বিস্কিট খেয়ে নেবে। প্যাকেটটা এখান থেকে আমি ক্যারি করে নিচ্ছি, ডাস্টবিনে ফেলে দেবো। এরকম রাস্তার মধ্যে ফেলে দেবে না, তাহলে কী বলতো ময়লা হবে শুধু শুধু। নিজেদের দেশকে নিজেদেরই ক্লিন রাখতে হবে, এগুলো সব ডাস্টবিনে ফেলবে, তাহলে ওগুলো সব পরিষ্কার থাকবে। আজকে অনেক জোরে জোরে হেঁটেছি আর হাঁপিয়েও গেছি আজকে। আজকে একটু বেশি জোরে হেঁটে ফেলেছি। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল, রিয়াঙ্কা দিয়ে আমার হাঁটতে হবে না, জোরে জোরে হাঁটবে, তাহলে দেখবে হেভি কাজে দেবে। তাই আমি ওর কথাটা ফলো করে জোরে জোরে হেঁটেছি। আমরা যেখান থেকে হাঁটি, মানে যে রুটটা থেকে হাঁটি তার পাশে একটা রেস্টুরেন্ট আছে, মানে সোসাইটির মধ্যে রেস্টুরেন্ট আছে। হাঁটতে হাঁটতে যাচ্ছে, অনেক বলছে কী ভালো গন্ধ বেড়েছে, রিয়াঙ্কা চল একবার একটু রেস্টুরেন্ট থেকে ডিনারটা করে যাই। আজ তাহলে হেঁটে লাভটা কী হবে? সে রাস্তা বললাম সে ঝগড়া করছে, কী হয়েছে একটু খেলে, কী হয়েছে একটু খেলে করে ঝগড়া করছে। কী করবি, তুই যাবি? যা গন্ধ পাচ্ছি আমি চলেই যাবো আজকে। আজকে না, একদিন হেঁটে ঠিক চলে যাবো। বাহ। আমি এখন এই বইটা পড়বো। এটা রিসেন্টলি আমি পারচেস করেছি, আর দেখে নাও এতটা অবধি পড়াও হয়ে গেছে। খুবই ভালো একটা বই। প্রথমে ভাবছিলাম ভালো লাগবে কি লাগবে না, বাট অ্যাকচুয়ালি ভালো, অ্যান্ড ভালোও লাগছে। যারা কিনা সাত্ত্বিক লিভিং বা মাইন্ডফুল লিভিং এইসব মানে ফিউচারে করতে চাও বা প্র্যাকটিস করতে চাও, তাদের জন্য এসে গুড বুক, ডেফিনেটলি এটাকে পড়তে পারো। কি হয়েছে? অমিত ম্যাঙ্গোর জন্য বল নিয়ে এসে চা খেতে গেছিল, সেটাতে নিয়ে এসছে। অমিত ইয়ে ম্যাঙ্গো অলরেডি আওয়াজ পেয়ে গেছে, তুই জানিস? তুই আমার দরজা খুলিস তখন থেকে চিৎকার করছে, বুঝে গেছে লিফটটা থেকে তুই আওয়াজ দিয়েছিস না? কোথায় রে ম্যাঙ্গো? কোথায়? কি এটা? এই যে লাইট জ্বলে না, ওটা দেখে খুব এক্সাইটেড হয়ে যায়, প্লাস আওয়াজটাতেও ওরা খুব এক্সাইটেড হয়ে যায়।
একটু একটু করে আগাচ্ছে, বলছে বসলে আমার হবে না, আমার বলটা দরকার। হেভি পছন্দ করে ও বল, ও বলছে এই নিয়ে এটা নিয়ে 4 নম্বর বল ওর। যা খেলো কি আনন্দ পায়। আর যদি সোফার তলে ঢুকে যায় না কিরম কাঁদে, ও করে কাঁদে। কিছু তো চায় না, শুধু একটু বলই চায়। নিয়ে আসলো যে যা খেল, বল আর একটুখানি সফট হয়। সফট খেল বাবা খেল। হ্যাপি হয়েছে বাবা? হ্যাপি? গুড বয়, গুড বয়। অমিত আজকে সকালবেলা বাজার থেকে গিয়ে একটুখানি কাজুরি মাছ নিয়ে এসেছিল, তো হালকা পাতলা একটুখানি ঝোল করে নি। Cause your love made me go blind. Oh, na, na, na. Oh, na, na, na. For love or pity, let me know. Cause your love made me go blind. Why? বাড়িতে কাজুরি মাছ ছিল, আর কাকু কাকিমা যেদিন এসেছিল, সবাই যেদিন এসেছিল সেদিন একটা ইলিশ মাছ ছিল কাঁচা, তো সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছে। এই ঝোলটা হচ্ছিল অমিতের ফেভারিট, আর এটা হচ্ছিল আমার শাশুড়ির রেসিপি। তো ওদের বাড়িতে এটা হচ্ছিল লাল ঝোল, এরকম হয়। অ্যান্ড লাল ঝোলকে আমার শ্বশুর বাড়িতে কি বলে, আমি কি বলে? পাতুরি। হ্যাঁ, আমি বিয়ে করে গেছি, বিয়ে করে যাওয়ার পর আমাকে বলছে কি একদিন অমিত কিছু একটা, আমি জিজ্ঞেস করছি কি রান্না, তো অমিত বলছে কি পাতুরি হয়েছে। আমি তো খুব এক্সাইটেড, কারণ আমার পাতুরি খেতে খুব ভালো লাগে। অ্যান্ড আমি মানে লাঞ্চে বসেছি, পাতুরি তো নেই, তো আমি অমিত পাতুরি কই, বলছি লাল ঝোলটাকে আমার বাড়িতে পাতুরি বলে, আর হলুদ ঝোলটাকে ঝোল বলে, তাই না? কি হলুদ ঝোলটাকে কি বলে? কি বলিস? লাল ঝোল, শুধু লাল ঝোলটাকে পাতুরি। হলুদ ঝোল, হলুদ ঝোল আবার কি? মানে যেটা একটু হলুদ কালারের হয় না, মানে বুঝিস ওটা নরমাল গরম মশলার ঝোল ওটা। হ্যাঁ, ওরম বল, মানে নরমাল ঝোল বলতে এটাকে পাতুরি বলে। তো দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, যেটা আমি শ্বশুর বাড়ি থেকে শিখেছি। যাই হোক, এখানে মাছটা অলমোস্ট হয়ে এসেছে। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।